বন্ধুরা, তোমার সবাই কেমন লাগছে? আশা করি তোমার সবাই ভালো আছে, আমিও ভালো আছি, সুস্থ আছি। সকালেই নিয়ে শুক্রবার আর এখন বাজে 8:10। এখন থেকে ব্লগটা শুরু করছে। আমার বাসি কাজ সারা হয়ে গেছে, জলগুলো ছাদ ভর্তি কাঁচা নিয়ে যখন তুলতে যাবে দেখাবো। আর আমার এত কষ্ট হচ্ছে বন্ধুরা, আমার কোমরের যন্ত্রণা ফেটে যাচ্ছে। কালকে বিকালে জল তুলেছি, সেটা ক্লিপটা তোলা হয়নি, ফেটে চলে গেছিলো। আর সকালবেলাও জল তুলেছে, রক্ত তুলেছি, এখন একটু শুয়েছিলাম। মানে কোমর না, আমার এমনিতে অপারেশন, কোমরের শীতকালে ইনফেকশন দিয়ে মানে এমনি করতে পারছি না। অনেক বড় মাস পর আবার ব্যথাটা শুরু হয়েছে। চা নিয়ে বসে বসে চাটা খাই। আর আজকে রান্না সেরকম কিছু করবো না, ভাত করবো। আর কি করি না করি চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তারপরে ব্লগটা মানে পাবলিশ করতে বসেছি, তাড়াতাড়ি তোমার রান্না হচ্ছে, সেগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। এত গরম না, কিছু সেরকম রান্না নেবো না। কিন্তু কালকে একটু বড়া রাখতে বলেছি, যাতে চান করে খেয়ে নেবে। ভাত হয়ে গেছে, ভাত অল্প করেই করেছি একজনের জন্য। আর এই শাক ভাজাটা কালকে নিয়ে নেবো। আর এই যে বাটা মাছ আছে, বাটা মাছটা একটা কাতলা মাছের কেটে দিতে করে চান করবো। চলো চান টান করে দেখাচ্ছি পরে। ছাদে যাব, ছাদে অনেক জামা কাপড় মা কেচেছে। আর মায়ের রান্না হয়ে গেছে, মা চান করতে গেছে। আর আমি এখন একটু ক্লিপের বাটি নিয়ে ছাদে যাব। কি রোদ্দুর, চলো রোদ্দুর আর রোদ্দুর। চলো জামা কাপড়গুলো দেখিয়ে নিই আর তুলে নিই ঝটপট করে। কত জামা কাপড় সেই মাথায়। আর দেখো এখানে মাটি খুঁড়ছি, বুঝেছো কি রোদ্দুর উঠেছে। চলো জামা প্যান্টগুলো ঝটপট করে তুলি। সব তোলা হয়ে গেছে, ভিজে যাচ্ছে প্রচুর রোদ্দুর। তুমি গিয়ে গোছাবো, তারপর চান করবো। মায়ের চানও হয়ে গেছে। কি রোদ্দুর, এটা ভেজা উঠিয়ে গেছিল। কি রোদ্দুর, মাথা ঘুরছিল বন বন করে। চলো জামা প্যান্টগুলো গুছিয়ে নিই, তারপর চান করবো। এই যে পুজো দেবো, আমার যেটা কাজ। চলো জামা প্যান্টগুলো গোছাবো। কত জামা কাপড় দেখো, চলো গুছিয়ে নিয়ে এক করে। আর মা চান হয়ে গেছে, চুলো আজরানো হয়ে গেছে। বাবা বন করে মাথা ঘুরছিল, সূর্যের এত তেজ। লাইটটা বন্ধ করবো, গুটিয়ে গেছিলো বলে ওইটা ঠান্ডাটা নাই। কোনটা বেজে এটা? ওই যে গুটিয়ে গেছে। আমার ব্লগটা পাবলিশ হয়ে গেছে, এই সবে হলো একটু আগে। এখন কত ছোটো ছোটোই ব্লগ হচ্ছে। গরমগুলো করেছে ছুটি, আমার সঙ্গে মাও করতে। কালকে রাতে কখন খেলে? যে যার প্রাণী 12:30টার সময় খায়। এখানে নেমে গেছে। দেখো বন্ধুরা, এখন 2টো বাজতে যাচ্ছে। অনেকক্ষণ ধরে ফোন দেখেছি, দেখে এবার খিদে পড়ছে, চুচু করছে। পুলিশ ফাইলগুলো দেখছিলাম বলে, আমরা পুলিশ ফাইলটাই দেখি, শর্টগুলো মানে অনেকের ব্লগও দেখি, সেগুলো সময় মতো। আর পুলিশ ফাইলগুলো দেখছিলাম। এখন চলে এসেছি ভাতের এখানে, মধ্যে ভাত করে দিয়েছি আমি দিয়েছি। আর যে কালকে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা আছে, ভেজে বাটা মাছ দিয়ে সর্ষে করেছি, তার মধ্যে একটা কাতলা মাছের পেটি আছে। 1 পিস মাছ কম বলে তাই। চলো খেয়ে যায়, তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালে। অন্য কিছু করবো, চলো। মায়ের পছন্দের, সেটা মায়েরও পছন্দ, ওরও পছন্দ, কিন্তু ওইটা মায়ের বেশি। অন্য কিছু করলে ভালো লাগছে, কিন্তু ওইটা তো পাচ্ছি না। ওই জন্য চলো বিকালেই দেখতে পাবো। সাড়ে 4টে আছে। আর
ঘুমাইনি, অবশ্যই দুপুরবেলা তো আমরা ঘুমাই না, তারপরে বিকালের পক্ষে তারপর দুপুর ব্লগটা করা হয় না, আবার সেই রাত্রে দিয়ে যাবে। আর আজকে যেহেতু আমার মন করছে না, আমার মেয়েরও তাই, কিন্তু মানে মায়ের বেশি ইচ্ছা ও যেটা দিয়ে খাই সেটা পাচ্ছে না, মানে খাসির চর্বি। কারা কারা খাসির চর্বি দিয়ে ঘুগনি খেতে পছন্দ করে কমেন্ট করবে, কিন্তু আমার খাসির চর্বি দিই। এখানে মটর ভিজিয়ে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি, এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে পেস্ট করে রেখেছি, আর এই আম ভিজিয়ে রেখেছি রাত্রে খাওয়ার জন্য। আর এখানে একটু এলাচ নিয়েছি, আর নিয়েছি তেজপাতা। আর আমি কীভাবে কিন্তু অনেক ব্লগেই আমার ছাড়া আছে, এটাও একবার আমি করে দিচ্ছি। আমি মটরটা সেদ্ধ করি না, আমি আলুটাকে ভাজতে দিলে ফোড়ন দিয়ে আলু ভেজে তারপরে মটর দিয়ে করবো। কী করে করি তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে পাবো। আমি মটর সেদ্ধ করি না, মটর না সেদ্ধ করেই করি। আর তার মধ্যে এখানে মশলার মধ্যে নুন হলুদ একটু চিনি লঙ্কার গুঁড়ো সব কিছু নিয়েছি। এবার এটার মধ্যে এগুলো ঢেলে দেবো। এইভাবে করে বললে দেখতে এত টেস্ট হয় সেদ্ধ করার থেকে, হেবি সুন্দর। যেরকম গন্ধ বেরোয় সেরকম সব কিছু আমি এরকমভাবে করি। আগে করতাম না, করিটাও বলাটা ভুল, আমি আগে করতাম সেদ্ধ করতাম। আমার এক মানে হিসাব মতন জায়ের কাছ থেকে দেখে এটা শিখি। কেন শেখার কোনো বয়স নেই, এটাই বলতে পারবো। শেখার কোনো বয়স হয় না, শেখার কোনো বয়স হয় না, যে যার থেকে শিখতে পারে। আমি আগে সেদ্ধ করে করতাম, ওটা একদিন দেখলাম ওর বাড়িতে এইভাবে করতে, বলছি তুই মনে কি এইভাবে করে দেখবি, খুব ভালো। আমাদের রান্না করছে, আমি এখানে দাঁড়িয়ে জল খাচ্ছি, ঠান্ডা জল। আমি তো পেট ফুলে যায়, বিকালের পর থেকে না পেট ফুলে যায় জল খেয়ে। বিকালের পর থেকে এই জলটাই যেন অমৃত লাগে, তাই না মা? আর আজকে রাত্রে মায়ের পছন্দের লুচি আর ঘুগনি। আমারও ঘুগনিটা ভালো লাগে, কিন্তু ওই খাসির চর্বিতে ঘুগনিটা ভালো লাগে। আর আমার পছন্দের আম, কি মজা। আমি ছোটো দুজনের পছন্দের দুটো। হ্যাঁ, আজকে রাতে হচ্ছে দুজনের পছন্দের কি বলে লাঞ্চ, আমি ডিনার ডিনার ডিনার। আজকে রাত্রে মার মেয়ের পছন্দের ডিনার, কি মজা। দুপুরেরটা দুজনের পছন্দের। হ্যাঁ, ওটাও দুজনের পছন্দ, বাটা মাছি হেব্বি লাগে। আর তার সাথে শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে, ও ওই দেশি ধনে পাতা না, কিন্তু খেতে সুন্দর দেশি ধনে পাতা। কত ধনে পাতা দিলে। সন্ধ্যে 6টা বেজে গেছে, 6:30। এই দেখো 6:30 বেজে গেছে, আর আমি এখন সন্ধে দিয়ে নিয়েছি। দেখো বাইরে পুরো সন্ধে হয়ে গেছে। এই দেখো, আর মা আজকে কি করছে জানো? অনেক দিন পর লুচি। রাত্রিবেলা আজকে অনেক দিন পর মায়ের পছন্দের লুচি আর ঘুগনি খাবো, বলো মা? আর আমার পছন্দের আম। চলো মা করে নিক, পরে আবার দেখা হচ্ছে। এটা মেয়েকে রেখে দেবে তো মা? 57 বাজে, মানে 2 মিনিট বাকি 9টা বাজতে যাচ্ছে। আমি এই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ কি পড়তে যাইনি। আর আমার সেই দুপুরে ভাত খেয়েছি। এবার কটা দেবো? 4টে। 5টা দিচ্ছি। না 4টে। ঠিক আছে খা। আর ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। মা এখন আমার খাওয়াটা আস্তে আস্তে সাজাচ্ছে। চলো তোমাদেরকে দেখা। আর মায়ের অবস্থাটা দেখেছো, পুরো ঘেমে চান হয়ে গেছে। এখন মা গা ধুতে যাবে আমাকে খেতে দিয়ে, আর মা রাতে খাবে। চলো ব্লগটা এখানেই শেষ করছি। চলো খাবারটা দেখা যাবে। লুচি করা আছে, কত ফুলকো ফুলকো লুচি। আর আমার এখানে থালা সাজাচ্ছে মা, পুরো দোকানের মতো পাতলা ঘুগনি করেছে। এই দেখো, দেখেছো? ওটাই আবার জমে যাবে। হ্যাঁ, আর এখানে পেঁয়াজ কাটা আছে। শশাটা আমি খাই না, শশা নেই। আর শশা নেই, আর আমি খাই না। থাক, ওটা ওই রকমই। থালাটা গোছাচ্ছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর কি গরম পড়েছে, ফ্যানটা চালিয়ে আসি, একটু ঠান্ডা হাওয়াটা ততক্ষণ নামবে। আজ বাইরেও ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এদিকে লাইটটা বন্ধ। এই জাম। চলো থালাটা গোছাচ্ছে মা। দেবো না, এই দেখো আমার থালা হয় জাম। দাঁড়া, চামচে দেবো না? আমি নিয়ে নিচ্ছি আম। ওই বাটিতে জল ফেলবি না? কি গরম, এই দেখো। এই দেখো আমার থালা গোছানো হয়ে গেছে। চলো বন্ধু, এই ব্লগটা শেষ করো। আজকে ব্লগটা যদি সারাদিনে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। কালকে আবার নতুন একটা ব্লগের সাথে কাজ আছে। বাই বাই, গুড নাইট। কালকে আমার আবার কাজ আছে, পাখা পরিষ্কার করতে হবে, মা চাদর তুলবে, আবার এই ফ্রিজের জায়গাটাও, এই ফ্রিজের জায়গাটাও পরিষ্কার করবো। মা যখন চাদর তোলে সব জায়গায় পরিষ্কার হয়ে যায়। আর মায়েরও কালকে কাজ আছে। কালকে হবে না, ফ্রিজটা কালকে রান্না রয়েছে, রান্না করা নেই। ও ঠিক আছে, আমি এখানটাও করে নিতে পারবো।